मारा दरगुजर बादशाह, जुर्मे मारा दरगुजर गुनाहगारी में तू अमर से गा। আমরা বান্দা হিসাবে প্রত্যেকেই গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, ঠিক কিনা? বেগুনাহ গুজারতে পারনা সাথে বেহুজুরে মাহুজুরে দিল না করতাম তাআতে। প্রত্যেকটা দিনে আমাদের গুনাহ হচ্ছে, ঠিক কিনা? গুনাহ হয়েছে। আমরা হয়তো এমন লোক পাওয়া খুবই মুশকিল হবে, বুকে হাত দিয়ে বলবে যে আজকের সারাটা দিনে আমার একটা গুনাহ হয়নি। এরকম লোক পাওয়া যাবে তো? যাবে না? আল্লাহ মাফ করে বলেন আমিন। এরকম লোকের বড় অভাব, খুব অভাব। তুনে পুকারিও মা বদ কর দাই, তুনে পুকারিও মা বদ কর দাই, जुर्मे बेअंदाज़ा बेहद कर दाए, जुर्मे बेअंदाज़ा बेहद कर दाए। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য চিন্তা ফিকির করে থাকেন, কিন্তু আমরা আল্লাহর কথাকে ভুলে গিয়ে নিজের খাহেশাতে নফসানির পিছনে পড়ে প্রতিনিয়ত গুনাহের সাগরে হাবুডুবু খাই, ঠিক কিনা? অপরাধ স্বীকার করা অত্যন্ত ভালো একটা গুণ। এজন্য আমরা অপরাধ স্বীকার করব, করে আল্লাহর কাছে মাফ চাইব। রাজি আছে ইনশাআল্লাহ? এই মর্মে আমি একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, কুতিলা রাজুলুন মিন উম্মাতিকুম আস-সাবিকা। তোমাদের ওয়ার সাহাবীরা তোমাদের অনেক পূর্বে একটি ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটি আল্লাহ রাসূল সাহাবীদেরকে শোনাইতেছেন। কোন একজন মানুষ কুতিলা রাজুলুন মিন উম্মাতিকুম আস-সাবিকা, তোমাদের পূর্ববর্তী নবীর কোন একজন উম্মত মানুষকে অহেতুক কারণে হত্যা করে ফেলেছে। মানুষকে কোনো অপরাধ করলেই, কোনো কিছু ঝগড়া লাগলেই, কোনো একটা ছোটখাটো অপরাধ তার সামনে পড়লেই তাকে সে হত্যা করে। এমনকি 99টা মানুষ সে খুন করেছে। কয়টা? সবাই বলেন কয়টা? আমরা কয়জন মানুষ খুন করেছি? আমরা কেউ খুনি আছি এখানে? আছেন নাকি? যারা চুপ করে আছেন তাদের মনে সন্দেহ আছে। হ্যাঁ, এখানে আরেকটা চিকন কথা মাসালা বলে দিই। কিয়ামতের ময়দানে অনেক বাবা সন্তান হত্যা করার অপরাধী হিসেবে দণ্ডায়মান হবে। হাসরের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সন্তানকে হত্যা করার কাতিল, হত্যাকারী হিসেবে বাবাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাকে যখন হিসাবের খাতায় দাঁড় করাবে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে, ছোট্ট 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 বাচ্চাগুলো কিচিরমিচির করে চলে আসবে আর বলবে, ও আমাদের পরওয়ারদিগার, এই যে লোকটির বিচার আপনি করেছেন, যেই লোকটির হিসাব নিকাশ আপনি গ্রহণ করেছেন, ও আল্লাহ, ইনি ছিলেন আমার বাবা, ইনি আমাকে হত্যা করেছে। বাবা তখন বলবে, কসম খোদা, ওরা আমি এই সমস্ত সন্তানদেরকে হত্যা করি নাই। এক একজনের একাধিক হত্যার সন্তান চলে আসবে, ছোট ছোট কিচিরমিচির করে চলে আসবে। ছোট ছোট বাচ্চা এসে অপরাধ করে বলবে, ওরা তুমি আমার বাবা, তুমি আমাকে হত্যা করেছে। বাবা বলবে, আমি জানি না, আমি তাকে হত্যা করি নাই। রহস্যটা কি বুঝতে পারতেছেন? এর একটা নিগুড় রহস্য রয়েছে। কিতাবের মধ্যে লিখেছেন, যেই সমস্ত মায়ের গর্ভে সন্তান
যেই সমস্ত মায়ের গর্ভে সন্তান এসে যায়, মায়ের উদরে যেই সন্তানের জান প্রাণ তৈরি হয়ে যায়, যেই সন্তান মায়ের গর্ভের মধ্যেই প্রাণের সঞ্চার হয়ে যায়, যেই সন্তান মায়ের গর্ভের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহু পেয়ে যায়, লড়াচড়া শুরু করে দেয়, এমন অবস্থায় পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করার উদ্দেশ্যে পেটের মধ্যেই ঔষধের মাধ্যমে এই সন্তানকে অনেক পাষণ্ড মা বাবা আছে হত্যা করে, আছে না না? যেই সমস্ত পাষণ্ড মা বাবা এই সমস্ত সন্তান, যেই সন্তান পেটের মধ্যে লড়াচড়া করে, রূহ এসেছে, এদেরকে ওষুধ প্রয়োগ করে মেরে ফেলে অথবা ওয়াশ করে এরকম ধ্বংস করে বের করে ফেলে, এই সমস্ত সন্তানকে হত্যা করার অপরাধে ওই সন্তানের মা এবং বাবাকে হত্যাকারী হিসাবে আল্লাহর কাছে দণ্ডায়মান করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং এই কথা অমূলক নয়। কিয়ামতের ময়দানে এইরকম অনেক বাবা থাকবে যারা হত্যাকারী হিসেবে আল্লাহর দরবারে ধরা হবে, সেখানে সেই বিচার হবে। এজন্য খুব সাবধান, খুব সাবধান। আরে ভাই, রিজিকের মালিক কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি যে প্রাণীগুলো দিয়েছি, যাকে আমি মুখ দিয়েছি খাবারের জন্য, তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাবা মা ভয় পায়, বাবা মা ভয় পায়, এতগুলো সন্তান মিলে আমি তাদেরকে কিভাবে খাওয়াবো, এই কারণে কম সন্তান নেয়। এটা একটা কুফরি মতবাদ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। সুতরাং এই সমস্ত অমূলক কাজকর্মর চিন্তা ভাবনা সামনে নিয়ে এসে এরকম ব্যবহার করা একেবারেই অনুচিত। তাহলে আমরা কেউ সচরাচর বুদ্ধিমত্তা কোনো মানুষকে হত্যা করি নাই, সুতরাং আমরা কোনো কাতিল নই, আমরা কোনো হত্যাকারী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, একজন মানুষ ৯৯টা হত্যা করার পরে তার মনের মধ্যে একটু দয়ার সঞ্চার হলো, তার মনের মধ্যে একটু চিন্তা চেতনা আসলো, আরে আমি কিভাবে জীবন যাপন করলাম, আরে আমি যে অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবনি। তুহি হায় তুহি হাজত রওয়ায়ে দো জাহাঁ, হায় তুহি হাজত রওয়ায়ে দো জাহাঁ, हम तेरा दर छोड़ कर जाऊं कहां। ৯৯টা মানুষ হত্যা করার পরে তার দিলের মধ্যে একটু ভয়ের সঞ্চার হলো। সে চিন্তা করলো, আমি কার কাছে গেলে এই অপরাধের ক্ষমা পেতে পারি। চিন্তা করে করে ওই সময়ের একটা বুজুর্গ মানুষের কথা মনে পড়লো। অনেক সুন্দর লম্বা লম্বা জামা কাপড় পরিধান করে, মুখে বড় বড় দাড়ি রাখে, মাথায় সুন্দর পাগড়িটাও পরিধান করে ইবাদত বন্দেগী করে। তার কাছে এই লোকটি গেল। লোকটি গিয়ে বলল, ভাই আমার, আমি তো ৯৯টা হত্যা করেছি, আমি অত্যন্ত বড় অপরাধী, আমি তো মানুষের হক নষ্ট করে দিয়েছি, মানুষের বেঁচে থাকার অধিকারকে খর্ব করে দিয়েছি, আমি তো বড় গুনাহগার, আমাকে আমার রব ক্ষমা করবনি। বারদার আমদ বন্দায়ে বগর ইখতা, বারদার আমদ বন্দায়ে বগর ইখতা, আবরুয়ে খুদ বাসিয়ার ইখতা। কবি বলেন, অপরাধী যখন অপরাধ করতে করতে কোনো এক সময় বুঝে আসে আমি অপরাধ করেছি, এইটা বলে সে রবের দরবারের দিকে ফিরে আসে। রবের দরবারের দিকে যখন ফিরে আসে, দুই চোখের পানি ফেলে দেয়। এই চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন বলে, তুমি ৯৯টা খুন করেছো, তুমি তো মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আমি দেখতে পাইতেছি না। এই কথা যখন বলেছে, এই লোকটা নিরাশ হয়ে গেছে। নিরাশ হয়ে বলে, যেহেতু আমার ক্ষমা নাই, তাহলে তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে তাকে মেরে দিয়েছে, তাকে হত্যা করেছে।
এবার একটা জানার বিষয়, এই লোকটা যে বলেছে তোমার ক্ষমা নাই, তুমি এত অপরাধ করেছো, এই লোকটা তাহলে কে? কেনই বললো তোমার ক্ষমা নাই? অনেক বড় বড় জামা পরতো, অনেক বড় বড় দাড়ি রেখেছিল, মাথার মধ্যে পাগড়িও কিন্তু, তাহলে এই লোকটা কে? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছে এই লোকটা সাধারণ আবেদ, এই লোকটা জ্ঞানী নয়, এই লোকটা কোনো আলেম নয়, এই লোকটা তৎকালীন সময়ের কিতাবের কোনো আলেম নয়, তৎকালীন সময়ের শরীয়তের ইসলামের আর দ্বীনের বিষয়ের বিশেষজ্ঞ নয়, বিধায় সে বলে দিয়েছে তোমার ক্ষমা নাই। قال الله تبارك وتعالى لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার করুণা থেকে, আমার দয়া থেকে তোমরা কখনোই নিরাশ হয়ো না। করুণার আধার তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, তুমি ওগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছো ঢেলে, না চাহিতে তুমি দিয়েছো ঢেলে, দিয়েছো কত অনুদান, ওগো রহিম রহমান। ঠিক কিনা? ওগো রহিম রহমান। চাঁদ সে তারা গ্রহ রবি খুঁটি বিহীন আসমান, বিনে সুতায় যেন মালা গাথা, শূন্যে মেঘেরা ভাসমান। চাঁদ সে তারা গ্রহ রবি খুঁটি বিহীন আসমান, বিনে সুতায় যেন গাথা মেঘমালা, শূন্যে মেঘেরা ভাসমান। নিপুণ তোমার কারুকাজ দেখে দেখে জুড়াই আমারে প্রাণ, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, ও আমার বান্দিরা রে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, তোমরা আমার কাছ থেকে চাওয়া বন্ধ করো না। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। আল্লাহু আকবার। এই লোকটাকে যখন ওই বেচারা, ওই আবেদ লম্বা জামা পরনেওয়ালা যখন নিরাশ করে দিল, তাকেও মেরে ফেললো, কিতাবের মধ্যে লিখেছে এই লোকটা কোনো আলেম ছিল না, এই লোকটা কোনো বিশেষজ্ঞ ছিল না, বরং সাধারণ একজন ইবাদতকারী ছিল। শুধু ইবাদত করতো। শুধু কি করতো? ইবাদত করতো। মাসলা মাসাইল দ্বীনের জ্ঞান তার জানা ছিল না। এই জন্যই তো আলেমদের ফজিলত আল্লাহ রাসূল বলেছেন কাফজলি আলা আবনাকুম ফজলুল আলিমি আলা আবিদি, বলে একজন সাধারণ ইবাদতকারী হলো, সাধারণ ইবাদতকারী একজন সাধারণ মানুষের উপরে আলেম হক্কানি রব্বানি উলামার মর্যাদা কেমন, আল্লাহ রাসূল বলেন তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। অনেক মর্যাদা আল্লাহ তাআলাই দিয়েছে। ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি ছিল, তাকে হত্যা করার পরে কতজনকে হত্যা করা হয়ে গেল? কতজন? 100 সেঞ্চুরি হয়ে গেল, হত্যার সেঞ্চুরি। তখনও এরকম খারাপ লোক ছিল, এখনো আছে না নাই? এখন হত্যার সেঞ্চুরি আছে, সাথে ধর্ষণেরও সেঞ্চুরি আদায় হয়। বেশ কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয়েছে, আপনাদের মনে আছে? অনেক আগে এই জমানার গোলাপান জানানো হয়েছে। 31st নাইটের ওই রাতে তারা উৎসব করেছে। তাহলে কত বড় জঘন্য একটা দেশের বিশ্ববিদ্যালয়ে ছেলেদের চরিত্র কত সুন্দর ফুলের মতো, পবিত্র না অপবিত্র? এইটা কি গোলাপ ফুলের ফুল হবে নাকি ওই যে ধুত্রা গাছের ফুল হবে?
ভুট্টা গাছের ফুল হবে, যেই ফুল গাছ লাগলে চুল থাকে। এই সমস্ত প্রতিষ্ঠানে কুলাঙ্গার ছেলেদের দ্বারা দেশ, দশ এবং জনগণ কেউ নিরাপদ নয়। এরা যদি এমপি মন্ত্রী হয়, এই দেশের কয়টা বাজাবে? 12টা না 13টা যোগ থাকতো, তাই বাজাবে। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। এই লোককে যখন তাকে হত্যা করলো, সেঞ্চুরি আদায় করলো, তার দিনের মধ্যে তো চাহাত হয়ে গেছে, আমি কিভাবে ক্ষমা পাইব। সামনে যাইতেছে, যাইতে যাইতে আরো কিছু মানুষের সাথে দেখা হলো। তাদেরকে বলল, ভাই আমি অপরাধ করেছি, আমি 100টা খুন করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? এই লোকটা যার সাথে দেখা হয়েছে, এই লোক একজন ভালো আলেম ছিল, জ্ঞানী লোক ছিল, ওই জমানার নবীর জ্ঞানী ছিল। সে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার ক্ষমা আছে, কিন্তু শর্ত হলো তোমার যেই আবাসস্থল ওইখানে তুমি থাকতে পারবা না, তোমার জায়গাটা ভালো না, তুমি তোমার জায়গাটা করে সামনে অমুক জায়গায় যে গ্রামটা আছে ওইখানে কিছু ভালো মানুষের বসবাস হয়েছে, ওই জায়গায় তুমি যাও, ওই ভালো মানুষের সাথে যদি সম্পর্ক কায়েম করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করবে। আমিন। مغفرت دارد امیدت لطف تو، مغفرت دارد امیدت لطف تو، যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু। মাফের আশা করব কার কাছে? আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, আমিন বলেন। আমাদের সকলের বাসার মহিলাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। আমাদের মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই লোকটা চিন্তা করলো, ঠিক আছে ঠিক আছে, আমি আমার ঘরে আর ফিরে যাব না, এইখান থেকে সেই গ্রামে ভালো মানুষের সাথে চলে যাব। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাল, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাল, সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাল। ভালো মানুষের সাথে সম্পর্ক কায়েম করলে সে খারাপ মানুষ হলেও ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আর খারাপ চোর বদমাইশ গাঞ্জাখোরদের সাথে ঘোরাফেরা করলে ভালো মানুষও খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে না না? সুতরাং আপনার সন্তানকে আপনি একটু দেখে রাখবেন, তার বন্ধু বান্ধব কারা, গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর, নাকি নামাজি, হক তলবি, ভালো মানুষ, একটু খেয়াল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আপনার মেয়ে কোন বান্ধবীর সাথে ঘুরে একটু তদারকি দিবেন, সেই বান্ধবী কেমন, তার বান্ধবীরা ছেলেদের সাথে প্যান্ডেলি মারে কিনা, সেই বান্ধবীরা ছেলেদের সাথে পার্কে পার্কে ঘোরাঘুরি করে কিনা, তাহলে আপনি আপনার মেয়েকে মিশতে দিবেন। আর যদি ভালো না হয় তাহলে মিশতে দিবেন না। খুব খেয়াল করবেন, চতুরতার সাথে আদায় করতে হবে। ওই ব্যক্তি ওই সময় নিয়ত করলো, আমি আর আমার ঘরে ফিরে যাব না, আমার এলাকা ভালো নয়, আমার এলাকার মানুষগুলো ভালো নয়, ভালো মানুষের কাছে আমাকে যেতে হবে। এই জন্যই তো বলা হয় ইট এত দামি হয়, ইটকে পোড়ানোর পরে একটা বিল্ডিং যদি পানির নিচেও করা হয়, এই পানির নিচে যদি ইটটা 100 বছর থাকে, ইট কিন্তু গলে যায় না, ঠিক কিনা বলেন? এই ইটের মাটিও মাটি, আর আমাদের সাধারণ মাটিও মাটি। আমাদের গ্রামের চুলার মধ্যে যে অনেকদিন চুলা যখন জ্বলতে থাকে, এই চতুর্পাশে মাটির কালারও কিন্তু লাল হয়ে যায়, হয় কিনা? চুলার মাটির কালার লাল হয়, ইটের কালারও কিন্তু লাল হয়, কিন্তু চুলার যেই লাল কালারের মাটি পানিতে দিলে 10 মিনিট পর গলে যাবে, ইটকে পানিতে রাখলে 100 বছরেও গলে যাবে না, ঠিক কিনা বলেন? কেন কেন? এই ইটকে মাটি থেকে সরায় নিয়ে বিশেষভাবে মেহনত করে তাকে তৈরি করা হয়েছে, এই কারণে সে দামি হয়ে গেছে। আর চুলার মাটিকে সেইখান থেকে সরানো হয় নাই, ওইখানে নিজের জায়গায় অবস্থান করে করার চেষ্টা করেছে, কিন্তু হক আদায় করে করতে পারে না। এই ব্যক্তি চিন্তা করলো, আমার মহল্লার মানুষ ভালো না, সুতরাং আমার মহল্লায় বসবাস করা যাবে না। নিয়ত করলো এখান থেকে হিজরত করে সেই জায়গায় যাব। নিয়তের সাথে সাথে সে এই জায়গা থেকে রওনা হয়ে গেল। এই জায়গা থেকে রওনা হয়ে যাওয়ার পথের মধ্যে যখন চলে গিয়েছে,
তার বুকটা চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল, ব্যথা অনুভব হইতেছে। এই লোকটা ব্যথার কারণে আর সামনে হাঁটতে পারতেছে না, ধীরে ধীরে ব্যথাটা বেশি হইতেছে। ব্যথা বেশি হইতে হইতে এক পর্যায়ে সে আর পা বাড়াইতে পারলো না, সে ওখানেই বসে পড়লো, ওখানেই বসে পড়লো, সামনেও যাইতে পারছে না, পিছনেও আসতে পারতেছে না। কিন্তু তার দিলের নিয়ত ছিল কি ভালো না খারাপ? অত্যন্ত ভালো নিয়ত ছিল, আমি আল্লাহর রাস্তায় যাইতেছি, আল্লাহর কাছে যাইতেছি, আল্লাহর জন্য ফিরে যাইতেছি। আমরাও কিন্তু আল্লাহর রাস্তায় বের হই, আমরা যখন চিল্লাই যাই, আমরা যখন চরমনাই যাই, আমরা যখন আল্লাহ তার রাসূলের জন্য বের হয়ে যাই, ওইটাও কিন্তু আল্লাহর রাস্তা। আল্লাহু আকবার বলেন। এই ব্যক্তিটা যখন ব্যথার কারণে বসে গেল, এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আজরাইলকে হুকুম করা হলো, এই ব্যক্তির হায়াত শেষ হয়ে গিয়েছে, তুমি তাকে জানটা কবজা করে নিয়ে আসো। আজরাইলের বাহিনী কয়টা? আজরাইলের বাহিনী দুইটা, একটা হলো আযাবের ভয়ানক ফেরেশতা, আর একটা হলো রহমতের ভালো ফেরেশতা। বুঝাইছে তো ইনশাআল্লাহ? দুইটা ফেরেশতা, আযাবের আর রহমতের। যখন তার জান চলে যাওয়ার সময় হলো, আজরাইল তো তাকে খারাপ বলেই জানে, আজরাইল খারাপ যে ফেরেশতা তাদেরকে পাঠাইছে, আজরাইল খারাপ ফেরেশতাদেরকে যখন পাঠাইছে, কিছুক্ষণ পর আরো কিছু ভালো ফেরেশতাও চলে এসেছে। দুই ফেরেশতাদের এখানে টক্কর লেগে গেছে। ভালোরা বলে আমরা জান কবজা করব, খারাপেরা বলে আমরা জান কবজা করব। বলে দুইটা ফেরেশতা কিভাবে আসলো? বলে আজরাইল যেটা বাহ্যিকভাবে দেখেছে সেটার উপর ভিত্তি করে পাঠিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে পাঠিয়ে বলেছে তোমরা জানটা নিয়ে আসো। কেন? বলে সে ভালো হওয়ার নিয়ত করেছে। কিসের নিয়ত করেছে? ভালো হওয়ার নিয়ত করেছে। বলে খারাপ ফেরেশতারা বলে এখনো সে ভালো হয় নাই, ভালো জায়গাতেও যাইতে পারে নাই, সুতরাং এখনই ভালো হওয়ার ফেরেশতা জান নিতে পারে না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমরা এই জায়গাটা মাফ দাও, যেই জায়গা থেকে নিয়ত করে রওনা হয়েছে ওই জায়গা থেকে এই পর্যন্ত মাফ দাও, আর এই জায়গা থেকে ওই ভালো মানুষের গ্রাম পর্যন্ত মাফ দিয়ে দেখো কোন জায়গাটা কম, ওই জায়গার ফেরেশতা হিসেবে ধরা হবে। যদি কম যে থাকে আযাবের ফেরেশতা জান নিবে, আর যদি কম রাস্তা ভালো জায়গার জন্য হয়ে থাকে তাহলে রহমতের ফেরেশতা জান নিবে। যখন ফেরেশতারা মাপা শুরু করলো, যেখান থেকে রওনা হয়েছে ওইখান থেকে যখন মাপা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের রক্ষণাবেক্ষণের ফেরেশতাকে বলে দেয়, ও জমিনের ফেরেশতারা তোমরা এই পাশের জমিনটাকে সংকুচিত করে দাও। সুবহানাল্লাহ। তো দেখোগা রিয়মা বদ কর দাই জুরমে বেআন্দাজা বেহদ কর দায়েম। আল্লাহ তাআলা যদি কারো ভালো চান, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে খারাপ করে। সুতরাং এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, তার আযাবের ফেরেশতাকে হটায়া দিয়া মাপের মধ্যে সংকুচিত করে দিয়া রহমতের ফেরেশতার দ্বারা তার জানটা কবজা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং নিয়তের একটা কি আছে? দাম আছে। নিয়তের একটা কি আছে? দাম আছে, বিশাল দাম। আমি সংক্ষিপ্ত করে ঘটনা এখানেই শেষ করতে চাই, আমার আজ অনেক কথা আছে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন গুনার মধ্যে আসি না নাই? কেউই বলতে পারবো না। আজকে শুক্রবার, এই যে আজকে শুক্রবার সকাল 6:30, 6:10 দিকে সূর্য উঠছে। আচ্ছা ধরেন 6টা থেকে এখন বাজে 12টা, কয় ঘন্টা হয়েছে? 6 ঘন্টা না? আমরা গুনাহ করি নাই, একটা গুনাহ করি নাই, এরকম কেউ কি বলতে পারবো? চিন্তা করেন তাহলে। এবার চিন্তা করে দেখেন, শুক্রবার পবিত্রতম একটা দিবস, অনেকের অফ ডে, অবসরে আছি, ঘরের মধ্যে রেস্টে আছি, অথচ গুনাহ হয়েছে। কেটেছে এই গুনাহগুলো নিয়ে কবরে যাওয়া যাবে নি? কবরে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। সালেহাদাত বন্দে আসিয়া গশতাইন, সালেহাদাত বন্দে আসিয়া গশতাইন, हम करीने नफ्स शैतान दायम,
বছরকে বছর আমরা সময় দিয়েছি, বছরের পর বছর আমরা জীবন অতিবাহিত করেছি, কিন্তু 6টা ঘন্টার গ্যারান্টি আমরা দিতে পারি না যে গুনাহ করি নাই। আল্লাহ মাফ করেন, বলেন আমিন। তাহলে আমাদের জীবন কোন দিকে যাচ্ছে চিন্তা করে দেখুন। আমাদের যে আমল অত্যন্ত ঠুনকো আমল, অত্যন্ত নগণ্য আমল, অত্যন্ত কমজোর আমল, এই আমল দিয়ে এত গুনাহগুলি কিভাবে যে মাফ পাওয়া যায় সেটাই তো ভয় লাগে। আন্দারাদম কাজবাদন জানাঙ্গরি, আন্দারাদম কাজবাদন জানাঙ্গরি, আযহাবা নূরে ঈমানাঙ্গরি। আল্লাহর কাছে পরিশেষে একটাই দোয়া করি, আন্দারাদম কাজবাদন জানাঙ্গরি, ও আল্লাহ তুমি যখন আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে, অর্থাৎ মৃত্যু যখন আমি আপনার ঘটে যাবে, আযহাবা নূরে ঈমানাঙ্গরি, ও রব ঈমানের সাথে তুমি আমাদেরকে মৃত্যু দান করো। আমিন বলেন আমিন। এটাই সর্বশেষ আমাদের আশা এবং চাওয়া, ঠিক কিনা বলে? ঈমান ছাড়া যদি আমরা যাই একেবারে সর্বনাশ হয়ে যায়। এমনিতে গুনাহ ভরা জীবন, গুণে ভরা সময় পার করি, তথাপিও যদি এত গুনাহ নিয়ে যায়, আল্লাহর কাছে কি বলে মুখ দেখাবো? রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? রাসূল যদি বলে, ও আমার উম্মত, তোমার জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার নেকির জন্য, তোমার জান্নাতের পথ সুগম করে দেওয়ার জন্য যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী যুদ্ধ করে দিয়ে দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। ও আমার উম্মত, হতভাগা উম্মত, তোমার জীবনটা যেন সফল হয়ে যায়, তোমার জীবনটার প্রতি যদি, তোমার জীবনটার উপরে যেন আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায়। এই কারণে আমি নবী যুদ্ধে যাওয়ার পরেই মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছিল, আমি রক্তে রঞ্জিত হয়েছি, তায়েফের ময়দানে অপমান লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছি। আজকে তুমি যে আমলনামা আমার সামনে নিয়ে এসেছো, এই জন্যই আমি এতগুলো ত্যাগ তিতিক্ষা বরণ করেছিলাম। আমাদের কোনো জবাব থাকবে না? বলেন। রাসূল যদি প্রশ্ন করে, ও আমার উম্মত, তুমি কি আমল নিয়ে এসেছো? আমি এগুলো কি দেখছি? আমি কি এগুলো তোমাদেরকে করতে বলেছিলাম নাকি? আমি কি তোমাদেরকে তোমাদের মনসা অনুযায়ী জীবন চালাইতে বলেছিলাম নাকি? আমি তোমাদেরকে এই সব গুনাহের মধ্যে হরহামেশা থাকার জন্য কি বলেছিলাম নাকি? আহা, রাসূলের সামনে তো আমরা উত্তর দিতে পারবো না, আল্লাহর কাছে তো পরে মাফ চাইবো। কার কাছে? সবাই চাইবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই চাই। বান্দা যতই বড় গুনাহ করুক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজা আরো বিশাল বড় করে খুলে নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। নবী আমার সবচেয়ে বড় মেহেরবান উম্মতের জন্য। আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক আর রাসূল আল্লাহ পাকের কি? প্রেরিত। এবং সাথে সাথে এটাও আমরা জানি, আমাদের নবীর পরে আর কোনো কি নাই। সবাই বলেন, নবীর পরে নবী নাই। সবাই বলে নাই। ভাই, নবীর কথা বলতে এত কিচ্ছুমি করেন কে? মুখটা খুলতে কি ব্যথা পাইতেছেন? তো নবীর কথা বলে যদি আপনার মুখটা খুলে, আপনার মাথার মধ্যে এখনো ইবলিস বসে আছে, ঠিক কিনা? নবীর কথা আসলে কেন মুখ খুলবে না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সহিহ হাদিসে এসেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো কি নাই।